महाभारत इन शॉर्ट्स। রাজা শান্তনু মৃগয়ে বেরিয়েছেন। হঠাৎই তিনি অনুভব করেন যে এক সুন্দর ঘ্রাণ চারপাশকে মোহিত করে রেখেছে। তিনি দেখতে পান যমুনার তীরে এক অপূরূপ সুন্দরী বসে আছেন। তিনি হলেন ধীবরাজের কন্যা সত্যবতী। আদতে সত্যবতী চেদিরাজ উপরিচর বসুর কন্যা। চেদিরাজের ঔরসে এক মৎস্য গর্ভে জন্ম হয় একটি পুত্র একটি কন্যা সন্তানের। এই মৎস্য ধরা পড়ে এক ধীবরের জালে। তখন ধীবর পুত্র কন্যা সন্তান দুটিকে নিয়ে উপস্থিত হন চেদিরাজের দরবারে। তখন চেদিরাজ পুত্র সন্তানটিকে গ্রহণ করেন এবং কন্যা সন্তানটিকে ধীবরকে দান করেন খুশি হয়ে। রাজা শান্তনু প্রথম দর্শনেই প্রেমে পড়েন সত্যবতীর এবং তিনি সত্যবতীকে বিবাহের প্রস্তাব নিয়ে যান ধীবরের কাছে। কিন্তু সেখানে গেলে ধীবর তাকে শর্ত দেন, সত্যবতীর পুত্রকেই করতে হবে রাজা, নতুবা এ বিবাহ সম্ভব নয়। এই শর্ত শুনে রাজা শান্তনু বিমর্ষ ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে, কারণ দেবব্রত রাজা হওয়ার জন্য সব দিক থেকে উপযোগী, কিন্তু সেই কিনা রাজা হতে পারবে না। পিতাকে বিমর্ষ দেখে দেবব্রত মহামন্ত্রীকে এর কারণ জানতে চাইলেন। মহামন্ত্রী সবিস্তারে ব্যাখ্যা করলেন তার পিতার বিমর্ষ থাকার কারণ। তখন দেবব্রত দেখা করেন ধীবরের সঙ্গে এবং সেখানে তিনি প্রতিজ্ঞা করেন তিনি আজন্ম কোনোদিন হস্তিনাপুরে সিংহাসনে বসবেন না এবং কোনোদিন বিবাহ করবেন না। এই ভীষণ প্রতিজ্ঞার জন্য তার নাম হয় ভীষ্ম।